আসলে সারাদিন আমরা জীবনটা কাটালাম সকাল থেকে উঠে নিয়ে, এবারে রাত্রি হতে চলেছে। তো সারাদিনে অনেক রকমের কাজ আমি করলাম, কিছু কাজ করলাম, কিছু কাজকে আমি বাদ দিয়ে দিলাম যে না আজকে করব না, কালকে করব। সমস্যা নেই, যে কালকে করবেন ঠিক আছে, আমি আশা মেনেই চলছি যে কালকে সেটা হবে, বা কালের পর অন্য দিনও হতে পারে, সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। যে জিনিসটি অনেক গুরুত্বপূর্ণ রাত্রিবেলায়, যে যখন আপনি দিনে বলে দিলেন যে এটা রাত্রে করব বা এটা কালকে করব, তখন কিন্তু সেটাকে সেখানেই ছেড়ে দেন। ঘুমানোর সময় কিন্তু আর সেই জিনিসগুলোকে আনবেন না। এই জন্যেই, কারণ রাত্রিতে যখন আপনি ঘুমোতে যাবেন তখন সেই সময়টি হচ্ছে আপনার সমস্ত কর্মকাণ্ড যা কিছু আপনি করলেন সেগুলোর থেকে বিশ্রামের সময়। বিশ্রাম যেরকম শরীরকে দিতে হয়, ঠিক সেই রকম মনকেও বিশ্রাম দেবার প্রয়োজন আছে। কিন্তু মনকে বিশ্রাম দেওয়ার যে পদ্ধতি সেটা একটু অন্যরকম। এখন অভ্যেস অন্যরকম হয়েছে, মানুষ শরীরকে বিশ্রাম দেওয়ার আগে একটু ভোজন করে নেয়, ভোজন করার পর একটু কথা বলে নেয় নিজের কাছের মানুষের সাথে, একটু কথা বলে নিলাম, কাউকে ফোন করা হয়নি ফোনও করে নিলাম, কিছু দেখার হলো মোবাইলে ভিডিওতে বা টিভিতে সেটাও দেখে নিলাম, গান ফান শুনলাম, তারপর ঘুমালাম। সবার নিজের নিজের লাইফ আছে, তাকে সেরকম কাটানোর দরকারও আছে। কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আপনি যাবতীয় জিনিস যেগুলো করলেন সেগুলোকে সেখানেই ছাড়ুন, আর ঘুমিয়ে যাবার আগে রাত্রিতে কিছুটা সময় বসুন। ঘুমানোর আগে বসতে হবে। বাবা লোকনাথ বলছে যে একটু নিজের সঙ্গে বার্তালাপ করো, নিজের সাথে একটু কথা বলো। কীরকমের কথা বলো? যে আজকে সারাদিনে অনেক এরকম কাজ করলাম, যে কাজগুলো করতেই হবে, সেটাকে না করা যাবে না। অনেক এরকম কাজ করলাম যেটা না করলেও চলতো, কিন্তু করে দিয়েছি। অনেক এরকম কাজ করলাম যেটা কিন্তু ভালো হয়নি, অনেক এরকম কাজ করলাম যেটা ভালো হয়েছে। তো যেগুলো ভালো হয়েছে সেগুলো অন্যদিন অবশ্যই আরও ভালো করার আছে, যেগুলো খারাপ হয়েছে সেগুলো অন্যদিন আর করতে যাবার নেই। আর যে জিনিসগুলো আমি আনমনাভাবে করেছি, যদি সেগুলো সত্যি কর্তব্যের মধ্যে পড়ছে, তাহলে সেটাকে নিষ্ঠাবান মন দিয়ে করতে হবে। যেরকম আপনি আজকে প্রথমবার ব্যায়াম আরম্ভ করেছেন, বড় কষ্ট হয়েছে, ইচ্ছা নেই, কালকে আবার করতে হবে। যদি আজকে আপনি ভগবানের নাম নিয়েছেন কাজের মধ্যিখানিক 2বার 3বার, কালকে 4বার 6বার নিতে হবে। যদি ভুল করে নেশা করেছেন 2 থেকে 3বার বেশি অন্য দিন থেকে, তো আজকে 2 থেকে 3বার কম করার আছে। নেশা মানে যে কোনো নেশা হতে পারে। তো জীবনে ছোট ছোট জিনিসগুলোকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যখন দীর্ঘ সময় ধরে, মানে এই প্র্যাকটিসটি আজকে করে নিলেন, আমি বললাম তার জন্য কালকে ভুলে গেলেন, তার জন্য নয়, 1 বছর এই কথাটিকে মনে রাখুন, লিখে নিন খাতাতে। 1 বছর টানা যদি আপনি করতে পারলেন, রাত্রিতে কিছুটা সময় নিজের জন্য একটু বসে, যে জিনিসগুলো খারাপ সেগুলোকে ডিলিট বাটন দিয়ে টিপে শেষ করুন, আর যে জিনিসগুলো নতুন, যেগুলো ভালো, যেগুলোতে আপনার শরীরে শক্তি দিচ্ছে, আপনার মনকে আরো তরতাজা করে দিচ্ছে, সেগুলোকে আরো বাড়ান। ভালো জিনিসের সংখ্যা বাড়ান, খারাপ জিনিসের সংখ্যা কমাতে আরম্ভ করুন। সাধু সন্ন্যাসীরা এই ফর্মুলাই দিয়ে গেছেন আমাদেরকে, যে প্রত্যেক দিন একটু হিসাব নিকাশ কর, কি ভালো করলি, কি খারাপ করলি। যেটা খারাপ সেটা আর করিস না, যেটা ভালো সেটা বারবার কর, অতি বেশি কর। সিম্পল জিনিস। আমরা ভাবি যে সাধু সন্ন্যাসীরা কত এরকম জিনিস আছে যেটা লুকিয়ে রেখেছে নিজের মধ্যে, আর প্রত্যেকটা কথাতে যদি কোনো রকমের কোনো চমৎকার আপনি করতে পারেন, তাহলে আমরাও আপনাকে মানব। আসলে চমৎকার সেই বুঝতে পারবে যে চমৎকারের অবস্থাতক্য গেছে, আর চমৎকারের অবস্থাতক্য যে পৌঁছেছে সে জানে যে চমৎকার ব্যাপারটা হচ্ছে সরল ব্যাপার, সোজা ব্যাপার, সেটার মধ্যে কোনো জটিলতা নেই। বাবা লোকনাথের বাণীতে কোনো রকমের কোনো কমপ্লিকেশন নেই, সহজ সরল। যে কোনো সাধু সন্ন্যাসীর বাণী আপনি দেখে নিন, তারা সহজ, তারা সরল জিনিসটাকে রাখার চেষ্টা করেছে সব সময়, টু দি পয়েন্ট। 1000 কথা জিজ্ঞেস করুন, সে বলবে যে একটাই পথ রয়েছে, সেই পথে তোমাকে চলতে হবে। আর নিরন্তরভাবে অভ্যাস, একই সময়ে একই কাজ বারবার করতে গেলে তোমার তো মাস্টারি হবেই সেই জিনিসটাতে। এই জিনিসটাকে লাইফে অ্যাপ্লাই করতে হবে। আজকে শুনলাম, আজকে করলাম, কিছুদিন পর ভুলে গেলাম, ঠিক আছে, আমি এখন তো মেনে নিচ্ছি, ঠিক আছে ভুলে যান, কিন্তু আবার মনে করার চেষ্টা করুন যে কি একটা ইম্পর্টেন্ট জিনিস, কি একটা ভালো জিনিস আমি শুনেছিলাম,
সেই জিনিসটা কোথায় আছে খুঁজে বার করুন, আবার শুনুন, আর আবার সেই জিনিসটাকে নিজের লাইফে আবার 2 দিন 3 দিন বেশি অ্যাপ্লাই করুন। লাইফে যে আপনার পারফেকশনই চলে আসবে সেটা নাও আসতে পারে, কিন্তু পারফেকশন করার যে চেষ্টা আছে সেটা যেন বন্ধ না হয়। যে মানুষ চেষ্টা বন্ধ করে না, সে মানুষকে পার করার জন্য ভগবান নিজে চলে এসে আঙুল ধরে পার করিয়ে দেন। কিন্তু যে মানুষ চেষ্টায় ছেড়ে দিয়েছে, না প্রভু আমার থেকে তো হবে না, কি বলছেন না, এটা সম্ভব নয়, সকালে এই কাজটা আমি করতে পারবো না, রাত্রিতে একটু শান্তি পেয়েছি, 2টো সিগারেট স্মোক করব, একটু লিকার খাবো, তারপরে ঘুমাবো আরাম করে, আজকে রবিবারের দিন, আজকে এই দিন, আজকে ওই দিন, আজকে ছুটির দিন, এরকম চলবে না বন্ধু। লাইফে যদি সত্যিকারই কিছু পরিবর্তন চাও, তাহলে সেই পরিবর্তনটি নিজের জীবনে নিরন্তর আনার শুধু চেষ্টা করো, এনেই দিতে হবে সেরকম বলি, চেষ্টা করো, এনে দেবেন ভগবান।